আবার এসে পড়েছি চিল ব্লগ পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে যা যা দেখেছিলেন এটা একটু রিক্যাপ দেখে নিলাম। তো আজকে প্রথমে শুরু করছি আমরা মাছের যে কাবাবটা মেরিনেট করে নিয়েছিল এবং তারা সেটাকে ফ্রাই করে নিচ্ছিল। তারপর আমরা একটু সেখানের ক্রাউডটা দেখাচ্ছিলাম যে সেখানে কতটা ভিড় এবং কতটা জনপ্রিয়তা আপনারা এই দেখুন। এই যে এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এই যে এখানে তারা জুসের জিনিস বিক্রি করছে এবং এখানে সাজানো হচ্ছে যে চিপসের যে ভাইরাল পার্টটা এটা। এবং এই যে কত মানুষ যে এখানে বসে বিভিন্ন স্ট্রিট ফুড খাচ্ছে, এটার যে ক্রাউড এটা দেখানোর জন্য এটা নিয়েছি। এই যে দেখুন আজকে আমি এটা আমার প্রথমবার ট্রাই করলাম এই পাঞ্চের মেশিনের। তেমন একটা উঠেনি। আমি এই নিয়ে ২ বার মেরেছি কিন্তু ১ম টা উঠেছিল ভালো, কিন্তু ওটা রেকর্ড হয়নি এবং ২য় টা মারার ফলে এটা আসলে বেশি ভালো হয়নি। এবং দেখাচ্ছে যে দেখেন কত মানুষ এবং যেসব স্টল বন্ধ ছিল, এই এখন সেসব স্টল একটু পরেই খুলে দিয়েছিল। এজন্য সকল মানুষের ভিড় আরো বেড়ে যায়। এই যে দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে। কেউ পুডিং, কেউ চুড়ি, কেউ দই, কেউ পিঠা, বিভিন্ন ধরনের। এই যে আবারও দেখাচ্ছি কত মানুষ দেখেন, মানে প্রচন্ড পরিমাণে মানুষ। যে আবার এসে পড়েছি আমরা সেই ম্যারিনেট করাই নিয়ে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের মাংস দেখাচ্ছি এবং এখানে আমি চুপচাপ বসেছিলাম। কোন মনে কি ভাবছিলাম এটা আমার বোন রেকর্ড করে নিচ্ছিল। আসলে আমি ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি, এজন্য আমার চেহারা এরকম হয়ে আছে, কিন্তু আমার বোন এটাকে রেকর্ড করে নিয়েছিল। এবং এই যে দেখেন আমরা এখানে এসেছি আসলে তান্দুরি চিকেন এবং রুমালি রুটি খেতে, যেটা আমার আহ প্রাইস অনুযায়ী অতটা মজা লাগে নাই আসলে। আসলে আমার কাছে অতটা ভালো লাগে নাই। আমার বোনকেও জিজ্ঞেস করেছিলাম রিভিউ দিতে, কিন্তু আমার বোনেরও পছন্দ হয়নি। এই যে আমার বোন একটু ছিঁড়ে আপনাদেরকে লোভ লাগানোর জন্য দেখাচ্ছিল, কিন্তু এটা দেখতে যতটা সুন্দর ততটা মজার না। এবং আমরা এখানে বাসার জন্য কিছু ডেজার্ট আইটেম নিতে এসেছি। এই যে বিভিন্ন ধরনের কেক। ভাবছিলাম যে একটা পার্সেল করে নিব এবং আরেকটা আমাদের এখানেই খেয়ে যাব, কারণ কি, ঝাল খাওয়ার পর একটু ডেজার্টটা খেলে একটু ভালো লাগে। এজন্য আমরা এই চকলেটের কেকটা আমরা নিচ্ছি হলো পার্সেলের জন্য, এবং আরেকটা নিব ওরিও কেক। এই যে দেখতে পাচ্ছেন এই ওরিও কেকটা আমরা এখানে নিজেরা ট্রাই করব যে কিরকম লাগে। কিন্তু আমার খেয়ে আসলে ওরিও কেকটা একদম ভালো লাগেনি, আর চকলেট কেকটা আমার কাছে মোটামুটি লেগেছে। ওরিও কেকটা এই যে বের করছে দেখুন কিভাবে, দেখতে অনেকটা সুন্দরই, কিন্তু আসলে সেটার ভিতরে কি যেন একটা মিসিং ছিল, সেই মজাটা আমি পাচ্ছিলাম না যেটা অন্যান্য ভাবে পাওয়া যায়। তো প্রাইস প্রায় সেমই। এই যে একটু দেখাচ্ছিলাম, আমরা একটু ঢং করে সিনেমেটিক শট নিচ্ছিলাম। এই যে পরের ক্লিপে দেখতে পাচ্ছেন যে আমার বোন দেখাচ্ছিল আপনাদেরকে লোভ লাগানোর জন্য। এবং এই যে দেখেন আমার সাথে আমার কাজিনও এসেছিল এবং আমার বোনও এসেছিল। এই যে আমরা একটু রাস্তা দেখাচ্ছিলাম গুলশানের রোড আসলে কেমন। আসলে আমাদের আস্তে আস্তে মোটামুটি ৯:৩০টার মধ্যে বেজেছে, তখন ছিল আই থিঙ্ক ৯টা। তো তাও সেখানে অত একটা ভিড় ছিল না, কিন্তু এই গাড়িটা দেখে অনেক ভালো লাগার কারণে আমরা এই গাড়িটার ক্লিপ নিচ্ছিলাম। এবং এই যে আমরা সারা অনেকক্ষণ ঘুরে তারপর আমরা বাসার জন্য রওনা দিচ্ছি রিক্সা নিয়ে। আসলে রাস্তায় রিক্সা দিয়ে ঘোরা আর এরকম একটু ফাঁকা স্থানে ভালোই লাগে, খারাপ না। আর পরিবেশটা অতটা গরম ছিল না সেদিন, ভালো লেগেছে। এজন্য আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।